আমার ভাইরা, এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে যুবক, তুমি কিসের চিন্তা করিতেছ? যুবক তখন বলেন, হুজুর, আমার কাছে অনেকগুলো টাকা আছে, আমি চিন্তা করিতেছি এই টাকাগুলো দিয়ে আমি কি করব। এই টাকা দিয়ে আমি সুন্দর বাড়ি বানাবো, সুন্দর বিল্ডিং বানাবো, নাকি অন্য কিছু করব, এই চিন্তা আমি করিতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, তুমি যদি এই টাকা দিয়ে তুমি যদি দুনিয়াতে সুন্দর বিল্ডিং বানাতে চাও, ওই বিল্ডিং তো হবে ইট বালি সিমেন্ট রড, এগুলো দিয়ে দুনিয়ার বিল্ডিং হবে। যুবক, আমি এমন একটি বিল্ডিং এর কথা তোমাকে বলবো, যেই বিল্ডিং এর একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, সব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের সিহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কলমের সই, আর মেলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। ওহে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে ঠিক। কচি কাঁচা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমেই জানাই লাখ কোটি শুকুর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কোনো বাজো কাজে না রেখে এমন একটি জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন, যেই জায়গা আজকের রাত্রির কয়েক ঘন্টার জন্য বেহেশতের বাগান। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলুন সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীজির উপর, যে নবী দুনিয়াতে এসেছিলেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীজির উপর। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটি? এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এরপরেও 1 ভাগ যে মাটি, এই মাটিতে আবার কোন কোন জায়গায় আছে পাহাড় পর্বত,
কোন কোন জায়গায় আছে জঙ্গল, আর কিছু জায়গা আমরা দুনিয়ার ঘর বাড়ি করে আছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছিলেন, হুজুর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট জায়গা কোনটি? নবীজি বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত আমাকে জানানো হয়নি। সাহাবায়ে কেরামের সাথে কথা চলতেছে, এমন সময় আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, যা রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর সাহাবীরা জিজ্ঞাসা করেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট জায়গা কোনটি? রে জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দে রে জিবরাইল। আমার ভাইরা বাবারা, জিবরাইল নবীজির কাছে এসে এবার বলে দিচ্ছেন, হুজুর আপনার সাহাবীরা প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট জায়গা কোনটি? হুজুর আপনি বলে দিন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ সমূহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে হাট বাজার সমূহ। এখন হিসাব মিলে দেখি তো আমরা কত সময় মসজিদে গিয়ে সময় দেই আর কত সময় হাট বাজারে নষ্ট করি। এমনও মুসল্লি আছে, জুমার দিন ইমাম সাহেব হুজুরের আলোচনা কথা প্রসঙ্গে যদি একটু বেশি হয়, মুসল্লিরা বলে হুজুর মানুষের আসলে টাইম সম্বন্ধে কোনো ধারণাই নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ হাট বাজারে গিয়ে চার স্টলে বসে বলতেছে, এক কাপ চা দাও। চিনি দিও না, ডায়াবেটিক্সের রুগী তো, চিনি দিও না। চা এক কাপ দিয়েছে, চায়ের কাপ হাতের ভিতরে নিয়ে এমন ভাবে চা পান করিতেছে আর ওই যে টেলিভিশন দেখিতেছে, এমন ভাবে দেখে মনে হয় এই যে চায়ের কাপ এরকম মুখের ভিতরে দিয়ে মনে হয় বিদ্যুতের শর্ট লাগছে। এত মনোযোগ। সামনে দিয়ে যদি কেউ যায় তখন মনে হয় কুকুর তাড়াচ্ছে। তার মানে সেখানে এত মনোযোগ। আর আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5 মিনিট সময় ইমাম সাহেব হুজুর জুমার দিনে বয়ান বেশি করেছে আর তার ভালো লাগতেছে না। কথা বলেন, এমন মুসল্লি আছে না? এমনও মুসল্লি আছে যেই মুসল্লি ইমাম সাহেবের খুতবাও ধরতে পারে না, অথচ দেখবেন এই মুসল্লি সবার আগে মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে। তার মানে অনেকেই আমরা এরকম আছি যে মসজিদে আমরা সবার পরে যাই, পিছে যাই, আর মসজিদ থেকে বেরিয়ে আসি সবার আগে। আর হাট বাজারে যায় সবার আগে, হাট বাজার থেকে বেরিয়ে আসে সবার পরে। কথা কি বুঝতে পারছেন? তার মানে হাট বাজারে সময় দেওয়া দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সময় দিতে পারেন। অথচ নবীজি বলেন, আল মাসাজিদু সুকুন ফিল আসওয়াকিল আখিরাতি মান দাখালাহা কানা দাইফাল লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে ইবাদতের জন্য, তারা স্বয়ং আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়াতে যদি কোনো মেহমান কোনো মেজবান বাড়ি যায়,
গেলে দুটি জিনিস পায়। এক নম্বর, সুন্দর আপ্যায়ন পায়। আপনার বাড়িতে কোনো মেহমান গিয়েছে, আপনি তখন চিন্তা করবেন আমি যেই খাবারটা খাই এর চেয়ে একটু হলেও উন্নত মানের খাবার মেহমানকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এক নম্বর, সুন্দর আপ্যায়ন পায়। দ্বিতীয় নম্বর, আপনার বাড়িতে কোনো মেহমান গিয়েছে, তা আপনি তখন চিন্তা করলেন আমার অমুক ভাই তো আমার বাড়িতে এসছে মেহমান হয়ে, আমি তো মেজবান, তো মেহমানদারি আপনি করালেন। করানোর পর আপনার বাড়িতে কিছু আবাদি ফসল আছে, তখন চিন্তা করলেন যে ভাই যাচ্ছে আমার বাড়ির থেকে, তখন কিছু ফসল দিয়ে দিলেন। ভাই এই যে আমার গাছের কদু, এই কদুটা নিয়ে যান। ভাই আমার গাছের সিম, এই নিন আপনি সিম, কিছু সিম নিয়ে যান। আর যদি ব্যবসায়ী মানুষ, তাঁতের ব্যবসা থাকে, তার কাপড়ের ব্যবসা, কাপড় দিয়ে দেয়, তাহলে এক নম্বর সুন্দর আপ্যায়ন করলো, দ্বিতীয় নম্বর আবার কিছু হাদিয়াও দিল। তো দুনিয়ার মেহমান মেজবান বাড়ি গেলে যদি দুটি জিনিস পায়, আল্লাহ পাকের পয়গাম্বর বলেন যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে তারা স্বয়ং আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। তাহলে দুনিয়ার মেহমান যদি মেজবান বাড়ি গেলে কিছু পায়, আল্লাহ পাকের মেহমান হলে আল্লাহ বুঝি আমাদের কিছু দেবে না, নাকি বলেন? আল্লাহ আমাদের দুটি জিনিস দেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর, উরাহুল মাগফিরাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক গুনাহ মাপের মাধ্যমে বান্দাকে আপ্যায়ন করেন। অতুহফাতুহুল কারামা। দ্বিতীয় নম্বর, বান্দাকে ইজ্জত সম্মান হাদিয়া দেন। সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর ঘর মসজিদে সময় দিতে পারি না। এরপরে নবীজি আরেক হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বালাখানা, সুন্দর একটি বিল্ডিং বানাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, এ প্রসঙ্গে ছোট্ট একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাই, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। আমার ভাইরা, একবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার রাস্তা দিয়ে চলছেন। হঠাৎ করে দেখা যায় কোনো এক জায়গায় যাওয়ার পর দেখেন একজন যুবক মানুষ মাথাটা হাঁটুর সাথে লাগিয়ে কি যেন গভীর চিন্তায় নিমগ্ন আছে। আমার ভাইরা, এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক তুমি কিসের চিন্তা করিতেছ? যুবক তখন বলেন, হুজুর আমার কাছে অনেকগুলো টাকা আছে, আমি চিন্তা করিতেছি এই টাকাগুলো দিয়ে আমি কি করব। এই টাকা দিয়ে আমি সুন্দর বাড়ি বানাবো, সুন্দর বিল্ডিং বানাবো, নাকি অন্য কিছু করব, এই চিন্তা আমি করিতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, তুমি যদি এই টাকা দিয়ে তুমি যদি দুনিয়াতে সুন্দর বিল্ডিং বানাতে চাও, ওই বিল্ডিং তো হবে ইট বালি সিমেন্ট রড, এগুলো দিয়ে দুনিয়ার বিল্ডিং হবে। যুবক, আমি এমন একটি বিল্ডিং এর কথা তোমাকে বলবো, যেই বিল্ডিং এর একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার। বলো তো তুমি কোন বিল্ডিং চাও? স্বর্ণ রূপার বিল্ডিং চাও নাকি ইটের ইট বালি সিমেন্ট এগুলোর বিল্ডিং চাও? এবার যুবক বলতেছে, হুজুর আমি এখন কোনো কিচ্ছু বলতে পারবো না, আমি রাত্রিতে চিন্তে ভাবনা করে আগামীকাল আপনাকে বলবো। আমার ভাইরা, এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। নবীর উম্মতেরা গো, পরের দিন এবার ওই যুবকের বাড়িতে চলে এসেছে।
বলতেছে, যুবক বলো তুমি কোন বিল্ডিং চাও? ইট বালি সিমেন্ট রড এগুলোর বিল্ডিং চাও নাকি স্বর্ণরূপার বিল্ডিং চাও? আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবক এবার বলতেছেন, হুজুর আপনি যেই বিল্ডিং এর কথা বলছেন ওই বিল্ডিং এর কথা তো নবীজিও বলেছেন। আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বালাখানা, সুন্দর বিল্ডিং বানাবে। হুজুর এটা তো নবীজি বলছেন। আমি দুনিয়াতে যত সুন্দর বিল্ডিং বানাই না কেন হুজুর, এই বিল্ডিং রেখে আমাকে তো অন্ধকার কবরে যেতে হবে। আমার ভাইরা, বাবারা, এলাকার যুবক ভাইরা একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। এই যুবক দেখেন কি চিন্তা করিতেছে, আমি যদি দুনিয়াতে যতই সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর বিল্ডিং বানাই না কেন, এগুলো সব রেখেই তো আমাকে অন্ধকার কবরে যেতে হবে। এগুলো দিয়ে তো আমার কোনো লাভ হবে না, কোনো কাজে তো এগুলো আসবে না। নবীর উম্মতেরা গো, আমাদের তো ওই ধরনের চিন্তা ভাবনা হয় না। এই আমার ভাইরা, বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা মনে পড়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি দাওয়াত দিলেন। আল্লাহ পাকের বান্দা এবার দাওয়াত দাতাকে এবার জিগাইলেন, ও আল্লাহর বান্দা বলো তো তোমার কয়টি সন্তান? আল্লাহ পাকের বান্দা এবার বললেন, হুজুর আমার মাত্র একটি সন্তান। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জিগায়, বাবা গো বলো তো তোমার বাড়িতে কয়টি ঘর আছে? তখন বলতেছে, হুজুর আমার বাড়িতে মাত্র একটি ঘর আছে। এই আল্লাহর বান্দা বলো তো দেখি তুমি কত টাকা পয়সার মালিক? আল্লাহ পাকের বান্দা তখন বলেন, হুজুর আমার আনুমানিক 3000 টাকা আমার আছে, আনুমানিক 3000 টাকার আমি মালিক। আমার ভাইরা, এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের বান্দাকে বলেন, ঠিক আছে যাও, আগামী কালকে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। আগামীকাল যখন সেই সময় এসেছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার যাচ্ছেন আল্লাহ পাকের ওই বান্দার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। হঠাৎ করে দেখা যায় বাড়ির কাছাকাছি গেলে এবার ওই যে ব্যক্তি দাওয়াত করেছেন ওনার সন্তান চলে এসেছে। এসেই সালাম দিয়ে এবার বলতেছেন, হুজুর চলেন যাই, আমাদের বাসায় আপনার দাওয়াত, আমি আপনাকে এগিয়ে নেওয়ার জন্য এসেছি। এবার বড় পীর এবার ছেলেটির সাথে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা বাবা গো বলো তো দেখি তোমরা কয় ভাই? ছেলেটি বলতেছে, হুজুর আমরা 8 ভাই। কয় ভাই? আর ওর বাবা বলছে কয় ছেলে? এক ছেলে। কি আশ্চর্য, ওর বাবা বলছে এক ছেলে ওনার, আর ছেলে জিগাইলাম, ছেলে বলতেছে আমরা 8 ভাই। মিথ্যা কথা বললো না তো? কিছু দূর যাওয়ার পরে এবার জিগায়, আল্লাহর বান্দা তোমাদের বাড়িতে কয়টি ঘর আছে? হুজুর তাকিয়ে দেখেন, ওই যে ওই গ্রামে যতগুলো ঘর দেখা যায় ওই সবগুলো ঘর আমাদের। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আরো আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? লোকটি তো আসলেও মিথ্যে কথা আমার কাছে বলেছে। যদি প্রমাণ হয় মিথ্যা কথা বলছে, তার বাড়িতে আমি দাওয়াত খাবো না। আরো একটু দূরে গেলেন, যাওয়ার পরে ছেলেটিকে জিগাইলেন, বাবা বলো তো তোমাদের টাকা পয়সা কিরকম আছে? বলে, হুজুর আমাদের টাকা পয়সার অভাব নেই, অনেক টাকা পয়সার মালিক আমরা। আল্লাহর ওলি এবার চলে গেলেন লোকটির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এবার দাওয়াত দাতা এবার
এবার বড় পীরের কাছে এসে সালাম দিলেন। দেওয়ার পরে এবার যখন ওনাকে ঘরে নিয়ে যাবে, খানা খাওয়াবে, এমন সময় বড় পীর বলেন, এই আল্লাহর বান্দা, তোমাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর বান্দা তোমার কয়টি সন্তান, তুমি তখন বলেছিলে তোমার একটি সন্তান। এই আল্লাহর বান্দা, তোমার তো একটি সন্তান নয়, তোমার এই ছেলেকে জিজ্ঞাসা করেছি, তোমার ছেলে বলতেছে আমরা 8 ভাই, কিন্তু তুমি বলেছিলে তোমার একটি সন্তান, মিথ্যে কথা কেন বলেছ? দাওয়াত খাবো না, কেন মিথ্যা বললা? লোকটি বলে, হুজুর আপনারাই তো বলেন নেক সন্তান হলো একমাত্র সন্তান, আর বদ সন্তানগুলো তো সন্তান নয়। বদ সন্তান যারা হবে তাদের দিয়ে কোনো উপকার আখেরাতে হবে না। হুজুর আমার যেই একটি সন্তানের কথা আমি বলেছি, আমার যেই সন্তান আপনাকে রাস্তায় এগিয়ে আনার জন্য গিয়েছিল, এই সন্তানটা আমার নেক সন্তান। আমার স্ত্রী দুনিয়াতে জীবিত নেই। আমার সন্তান যখন আমি এশা নামাজের সময় এশা নামাজ পড়ে যখন আমি বিছানায় যাই, সুন্দর করে বিছানাটা আমার সন্তান পরিপাটি করে দেয়। এরপরে যখন নাকি আমি ঘুমিয়ে পড়ি, আমার সন্তান পাশেই ঘুমিয়ে পড়ে। তাহাজ্জুদের সময় যখন হয়, ওই সময় আমার সন্তান ওই সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আল্লাহ রাত্র দিয়েছেন আরামের জন্য, তাই বলে সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন না বাবা না। ঘুম থেকে উঠেন, কিছু সময়ের জন্য হলেও আমার আল্লাহর নৈকট্য হাসিলের জন্য উঠেন, আমার আল্লাহর কুদরতি পায় সেজদা করেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার এই সন্তান আমাকে ঘুম থেকে জাগ্রত করিয়া ওই সময় ওজুর পানি সুন্দর করে, শীতের মৌসুম হলে সুন্দর করে ওজুর পানি গরম করিয়ে দেয়। আমি ওজু করে যখন আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, আমার সন্তান আমার পাশে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার এই সন্তান নেক সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার খেদমত করে। আর যেগুলো আছে, আরো 7 জন যেগুলো আছে, ওরা আমার কোনো কথা শোনে না। হাট বাজার থেকে কোনো কিছু আনলে তারা কাড়াকাড়ি করে। ওদের জন্য কত জায়গায় যে কত জরিমানা আমাকে দিতে হয়েছে তার হিসাব নেই। এই জন্যেই আমি বলেছি আমার মাত্র একটি সন্তান, এই সন্তান আমার নেক সন্তান বিধায়, এই জন্য আমি বলেছি আমার একটি সন্তান, এই সন্তানটি তো আমার আখেরাতে আমার পরকালের উপকারে আসবে, সেই জন্য আমি বলছি আমার একটি সন্তান। বড় পীর তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা না হয় বুঝলাম। এই আল্লাহর বান্দা, তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার কয়টি ঘর, তুমি বলেছিলে একটি ঘর। আল্লাহর বান্দা গো, তুমি কেন একটি ঘরের কথা বলেছিলে? এরপরে জিজ্ঞাসিলাম, এই আল্লাহর বান্দা, তোমার টাকা পয়সা কি রকম আছে? এই আল্লাহর বান্দা, তুমি তখন বলেছিলে আমার মাত্র 3000 টাকার মতো আছে। আল্লাহর বান্দা গো, এখন তো দেখতে পারছি তোমার টাকা পয়সার কোনো অভাব নেই। আমার ভাইরা বাবারা, এইবার আল্লাহ পাকের বান্দা বলতেছেন, হুজুর যেটা দুনিয়াতে খরচ করব, খেয়ে পরে শেষ করব, ওটা তো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় যেটা দান করিব ওইটাই তো আখেরাতের জন্য থেকে যাবে। এ পর্যন্ত আমি হিসাব করে দেখেছি, আনুমানিক হয়তো 3000 টাকার মতো আল্লাহর রাস্তায় আমি খরচ করেছি। এটাই হলো আমার আখেরাতের পুঁজি। এই জন্যে আমি বলেছি আমি 3000 টাকার মালিক। বড় পীর বলেন, হ্যাঁ ঠিকই বলেছ,
তাহলে বলো তো, তোমার বাড়িতে অনেকগুলো ঘর দেখতে পারছি, তুমি বললে তোমার মাত্র একটি ঘর। আল্লাহর বান্দারে, কি জন্য তুমি বলেছিলে তোমার মাত্র একটি ঘর? আল্লাহ পাকের বান্দা তখন বলে, হুজুর, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মারা যাবে, মানুষকে যখন কবরের ভিতরে রেখে আসবে, হুজুর, কোন মানুষের দুটি কবর তো থাকবে না, দুটি কবর হবে না, একটি কবরে এই মানুষ দাপন হয়ে যাবে। হুজুর গো, কারো জন্য দুটি কবর হবে না। এই জন্যে আমি বলেছি যে আমার মাত্র একটি ঘর। আমি এই জন্যে বলেছি যে আমার আসল ঘর হলো কবর। আমার আসল ঘর তো কবর। দুনিয়ার এই ঘর, দুনিয়ার এই ঘর বাড়ি, দালান কোটা সব কিছু রেখে আমাকে কবরে যেতে হবে। তো আমার কবর তো একটি হবে, আমার কবর তো দুটি হবে না। এই জন্যে আমি বলেছি আমার মাত্র একটি ঘর। আল্লাহ পাকের বান্দা যে কথাগুলি বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ বাবা, তোমার সবগুলো কথা ঠিক আছে। আমার ভাইরা, আমাদেরকেও ওই কবরে যেতে হবে। আল্লাহ পাকের বান্দা কবরের ফিকির দুনিয়াতে করেছেন, আমাদেরকেও ওই কবরে যেতে হবে। হবে কিনা বলেন? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেন, মাউতু কাসিন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একদিন এই সোনার শরীর, একদিন এই সোনার শরীর থাকবে না রে মাটির শরীর মাটির সাথে মিশবে রে ধুলায়। कैसा कैसा खूबसूरत, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, खाक में सब मिल गया। एक दिन এই সোনার শরীর থাকবে না রে মাটির শরীর মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, সঙ্গে তোমার কেউ যাবে না, কেবল একাই তুমি। কি বাবা, কেউ কি যাবে আমাদের সঙ্গে? কথা বলেন, যাবে? আহা, আমাদের সঙ্গে যাবে একমাত্র আমাদের নেক আমল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাক দিলেন, দিয়ে নবীজি বলতেছেন, শোনো, মনে করো তোমাদের ভিতরে একজনের 4টি ভাই আছে, 4 ভাইয়ের মধ্য থেকে এক ভাই অসুস্থ, 3 নম্বর ভাই অসুস্থ। এই 3 নম্বর ভাই এবার বড় ভাইকে গিয়ে বলতেছে, এই আমার ভাই, আমি তো একদম অসুস্থ হয়ে পড়েছি, বলো তো আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে এমন কি উপকার তুমি আমার করবে? নবী বলেন, এবার বড় ভাই বলতেছে, ভাই শোনো, যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন তোমার আর কোনো উপকার আমি করিতে পারবো না।
যতদিন তুমি দুনিয়াতে জীবিত থাকবে ততদিন আমি তোমার পাশে থাকব। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিন তোমার থেকে আমি পৃথক হয়ে যাব। এবার এই 3 নম্বর ভাই মেজু ভাইকে গিয়ে বলছে, ভাই গো বলো তো আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন তুমি আমার এমন কি উপকার করবে? এবার মেজু ভাই বলতেছে, ভাই তুই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবি ওই দিন তোকে আমি সুন্দর করে গোসল করিয়ে কাপনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে কবরের ভিতরে রেখে আসব, আর কোনো কিচ্ছু করিতে পারবো না। 3 নম্বর ভাই এবার ছোট ভাইকে বলতেছে, আমার ছোট ভাই বলো তো আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন তুমি আমার এমন কি উপকার করবে? ছোট ভাই এবার বলতেছে, ভাই শোনো, যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে মালাকুল মউত আজরাইল যেই সময় তোমার কাছে এসে হাজির হয়ে যাবে ওই সময় আমি তোমার পাশে বসে থাকব। ভাই শুধু তাই নয়, মালাকুল মউত তোমার জানটা কবজ করে জান বের করে যখন নিয়ে যাবে এলাকার মানুষেরা তোমাকে সুন্দর করে গোসল দেবে, সুন্দর করে গোসল করাইয়া কাপড়ের উপরে উঠিয়ে তোমাকে কাপড়ের কাপড় দিয়ে পেঁচিয়ে এবার খাটনির উপরে উঠিয়ে যখন তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, জানাজা ময়দানে গিয়ে যখন জানাজা হবে, ভাই গো সকলের পিছু পিছু আমিও তোমার জানাজায় চলে যাব। জানাজা যখন হয়ে যাবে, জানাজা হওয়ার পর তোমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ভাই কবরের ভিতরে যখন তোমাকে রাখবে ওই সময় 3 জন মানুষ যখন কবরের ভিতরে নামবে, ভাইয়া আমি ওই সময় কবরের ভিতরে চলে যাব। তোমাকে কবরের ভিতরে রাখিয়া কবরের ভিতর রেখে যখন সকল মানুষ তোমাকে দাপন করে কবর দিয়ে চলে আসবে ওই সময়ও আমি কবরের ভিতরে থেকে যাব। শুধু ওই সময় কবরের ভিতর থাকবো না, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি সঠিকভাবে দিয়ে দেব। ভাই শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছে দিতে না পারিব ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আমি অন্য কোথাও যাব না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই কথাগুলোর ব্যাখ্যা দিচ্ছেন। এরাই আমার সাহাবীরা ভালো করে শুনে নাও। ওই যে 3 নম্বর ভাই সর্বপ্রথম যেই ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে গিয়ে বলেছিল যে ভাই আমি মৃত্যুবরণ করার পরে তুমি আমার এমন কি উপকার করবে? বড় ভাই বলেছিল কোনো উপকার করিতে পারবো না। নবী আমার বলেন, সাহাবীরা ওইটা দুনিয়ার কোন ভাই নয় রে। আমার নবীজি কি বলেন, রে আমার সাহাবীরা, ওই বড় ভাইয়ের উদাহরণ দিতে গিয়ে নবীজি বলেন ওইটা দুনিয়ার কোন ভাই নয়, ওইটা হলো দুনিয়া। দুনিয়াতে যতদিন আমি আপনি জীবিত থাকব ততদিন এই দুনিয়া আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেদিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব ওই দিন এই দুনিয়ায় আমার আপনার থেকে পৃথক হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, এই দুনিয়া আমার আপনার কোনো উপকারে তখন আসবে না। নবীর উম্মতেরা গো, যেই দুনিয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে গেলাম, যেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি, যেই দুনিয়াতে আমরা দুনিয়া নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, নবীর উম্মতেরা গো, এই দুনিয়া কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আমার ভাইরা এই জন্যে দুনিয়ার মহব্বত
আমাদের দিলের ভিতর থেকে বের করে দিতে হবে। বলবেন হুজুর কেমনে দুনিয়ার মোহাব্বত বের করে দেব? আমার ভাইরা মনে করেন একজন মানুষ নদীতে যখন নৌকা চালাচ্ছে, নৌকার ভিতরে যখন পানি প্রবেশ করে, পানি প্রবেশ করলে দেখা যায় ওই পানি আবার নৌকার ভিতর থেকে ফেলে দিতে হয়। একবার দুবার তিনবার এরকম করে ওই পানি বারবার ফেলে দিতে হয়। নবীর উম্মতেরা গো, যদি ওই মাঝি বা অন্য কেউ যদি ওই নৌকার ভিতরের পানি যদি বের করে ফেলে না দেয়, এক পর্যায়ে দেখা যাবে নৌকার ভিতরে পানি দিয়ে ভরপুর হয়ে নৌকাটা কিন্তু নদীর ভিতরে ডুবে যাবে। এই জন্যে কি করতে হয়? পানি বারবার প্রবেশ করলে এই পানিটা আবার ফেলে দিতে হয়। নবীর উম্মতেরা গো, দুনিয়াতে যখন আমরা আসি, দুনিয়ার মহাব্বত আমাদের দিলের ভিতরে প্রবেশ করবেই। দুনিয়ার মহাব্বত যখন দিলের ভিতরে প্রবেশ করবে, নৌকার পানি যেমন ফেলে দিতে হয়, দুনিয়ার মহাব্বত আমাদের দিল থেকে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?